ইহুদি নাসারাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইসকনের মাধ্যমে এদেশের মসজিদে গুপ্ত হত্যা পরিকল্পনা করেছে, মসজিদে হামলার পরিকল্পনা করেছে, ধর্মসভায় হামলার পরিকল্পনা করেছে। এদেশে যেভাবে কোরআনের বিরুদ্ধে এদেশের এক শ্রেণীর মানুষেরা স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড শুরু করেছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে চলেছে, এটা যাদের গাত্রদাহ শুরু করেছে, এই ধরনের মানুষেরা আজকে ইসকনের মাধ্যমে, হিন্দুত্ববাদের মাধ্যমে গোটা বিশ্বকে বাংলাদেশে তাদের সংখ্যালঘুদের ওপরে আমাদের নির্যাতনের একটি ভুয়া তথ্য উদ্ঘাটন করে ইসকনের মাধ্যমে আমাদের ষড়যন্ত্রের বেড়াজাল বিস্তার লাভ করেছে। জীবনের শেষ বিদায় নিতে এসেছি মা গো, আমি আমার জীবনে আপনার দুধ পান করেছি, জীবনে আপনার আশা পূর্ণ করতে পারি নাই, আমি আপনার খেদমত করে আপনার সমস্ত কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছি। কিন্তু মা গো, আমার রাসূলকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি, আমি আমার রাসূলের শত্রুকে দুনিয়ার জমিন থেকে আমি নিষ্পেষিত করে জাহান্নামে পাঠাতে চাই। দিন রাত্রি 24 ঘন্টা রবকে ভালোবাসার জন্য, ওই রবের মহিমায় উদ্ভাসিত হয়ে রব্বে কারিমকে কলিজা দিয়ে ভালোবাসে আমার শুকুর গুজার ওই বান্দা বান্দি সকলেই হয়তো 5 স্টারে খায়, অনেক উন্নত মানের খাবার পরিবেশন করে মেসিয়ারের দিকে তাকিয়ে একটা ধন্যবাদ দিয়া হয়তো কিছুটা তার হাতে ধরে দেয়, মেসিয়ার ধন্যবাদ দিয়ে চলে যায়। আর ওই মানুষটা টিস্যুতে হাত মুছতে মুছতে যখন ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ আরশে আজিম থেকে ওই বান্দা বান্দির দিকে আমার আল্লাহ করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি রব তোরে এত সুন্দর নিয়ামত দিলাম, তুই এত সুন্দর নিয়ামত দুনিয়াতে উপভোগ করলি, কিন্তু ওই মানুষটা যে তোরে খাবারটা আগিয়ে দিল, ওরে তুই শুকুরগুজারি হয়ে ধন্যবাদ দিয়ে 500 টাকার নোট দিলি। হতভাগা বান্দারে, আমি রব আরশে আজিম থেকে তোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসি, আজকে তোরে 5 স্টারে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ ডিনার করাই। ওই রব পারে কাল সকালবেলা তোরে ভিক্ষুকের মতো রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিতে, যেই রব এত অন্য তোরে দিল, তুই একটা বার ওই রবকে ভালোবেসে আলহামদুলিল্লাহ বলতে পারলি না। আমার আল্লাহ বড্ড গুসা করে, হতাশ, আমার আল্লাহ কষ্ট পায়। আর এক বান্দা আছে সকালবেলা রাতের কিছু খাবার, ভাত অথবা পানি দেওয়া ভাত অথবা শুষ্ক কিছু ভাত, সকালবেলা আবার তেল দিয়া ওটারে খাবারের উপযোগী করে বড্ড এতটুকু একটু খাবার হয়তো তারা সুদামতো খাইতে পারলো না, অল্প একটু খাবার তার হৃদয়ের মধ্যে দিল, তার অন্তরটা পরিপূর্ণ হলো না, 3 ভাগের 1 ভাগ পরিপূর্ণটাও পেল না। ওই খাবারটুকু খেয়ে রব্বে কারিমের দিকে ওপরের দিকে তাকায় আর রবের কাছে একবার আনন্দ চিত্রে ওই রবের কাছে শুকুর গুজার হয় আর বলে, রব্বুল আলামিন তুমি আমারে এতটুকু খাওয়াইলা, তুমি আমারে যেটুকু খাওয়াইছো ওই খাবারটা আমার হয়তো পেটটা পূর্ণ হয় নাই, কিন্তু আমি তোমারে এত ভালোবাসি, মহাব্বত করি, আমি তোমার শুকুর গুজার হলাম। আমার আল্লাহ বলে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দারে তুমি শুকুর গুজার হলে আমি আল্লাহ সামনে পেছনে ডানে বামে নিচে ওপরে সব জায়গা থেকে আমি রিজিক দিয়ে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দা তুমি যদি শুকুরগুজারি হও তাহলে আমি তোমার রিজিক বাড়িয়ে দেব। সেই মহান রব
আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। যেই মহান রব আমাদেরকে এখানে এতক্ষণ বসে রাখলেন, তার দরগাহে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়া বুকমুখ উজাড় করে সকলেই কালিমাতে শুকুর পড়ছি, সকলেই বলছে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আম্বিয়া কুল শেরভূষণ, আরবের মরুদুলাল, আকায়ে নামদার তাজেদারে মদিনা, সরওয়ারে দো কায়নাত, সরকারি দো আলম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, আকসারহুম যিকরুল লিল মাউত। ও সাহাবায়ে কেরাম, তোমরা যে জানতে চেয়েছো এই জমিনের ওপরে তৎকালীন যত মানুষ পৃথিবীতে এসেছে তার ভিতরে সবচাইতে সতর্ক আর সজাগ, স্মার্ট আর চালাক ব্যক্তিকে আমার রাসূল বললেন আকসারুহুম যিকরুল লিল মাউত। যেই মানুষটা দিনরাত 24 ঘন্টা সমস্ত সময়ে একটি বিষয়কে চিন্তা করে। রব্বুল আলামিন ছিলাম মায়ের রেহেমে, তার আগে ছিলাম রুহের জগতে, এরপরে আসলাম মায়ের রেহেমে, ছোট্ট গহ্বরে এসেছিলাম, এরপরে দুনিয়া নামক আলমে আসবাবে আসলাম। রব্বুল আলামিনের পরে আমাকে যে কোনো সময় মালাকুল মউতের চেহারা দেখতে হবে, হয় দুইভাবে, যদি ভালো, যদি ইমানদার আল্লাহওয়ালা নেক সলেহ বান্দা হয় তাহলে ওই মালাকুল মউতকে দেখব আলা আহসান সূরা, সবচাইতে সুন্দর সুন্দর চেহারার অধিকারী মালাকুল মউতকে দেখব। আর যদি দুর্ভাগা হয়, দুনিয়ার জমিনে বেঈমান হয়, ইমান হারা হয়ে ওই মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যায়, দুনিয়ার জীবনটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ পন্থায় আমার আর আপনার জীবনটা যদি অতিবাহিত না হয়, ওই পরা কপাল বেঈমান ইমান হারাম মানুষ যখন মালাকুল মউতকে দেখবে, ওই যে মুসনাদে আহমদের 18,557 নাম্বার বিস্তারিত হাদিসে আমার রাসূল বলেছে, ও সাহাবায়ে কেরাম, মালাকুল মউতের দুই ধরনের চেহারার যে কোনো এক ধরনের চেহারা তোমাদের সামনে যখনই প্রস্ফুটিত হবে, যদি কারো চেহারা মালাকুল মউতের আলা আহসান সূরা সুন্দর চেহারা হয়, ওর বাকি জীবনটা আলমে বারজাক, আলমে পরকাল এগুলা সব হবে আনন্দ ঘন। আর যদি কারো জীবনটা হয় ইমান হারা হয়ে মালাকুল মউতের সঙ্গে দেখা হয়, ওর চাইতে হতভাগ্য আল্লাহর জমিনের ওপরে আর একজনও নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে সবচাইতে চালাক ব্যক্তি ওই মানুষটা, যেই মানুষটা দিনরাত 24 ঘন্টা, দিনরাত 24 ঘন্টা মালাকুল মউতের সঙ্গে দেখা হওয়ার সময়টা চিন্তা করে, খালি মনে করে হাইরে জহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কি না। আল্লাহ রাসূল বললেন তোমরা কত নিমিত্তটাকে, মালাকুল মউতের সঙ্গে দেখা হওয়ার সময়টাকে কত নিকটবর্তী মনে করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কি না, হয়তো তার আগেই মালাকুল মউতের সঙ্গে দেখা হতে পারে। আবার অন্য সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, রাত্রিতে ঘুমালাম, ফজরের ওয়াক্ত হলে বেলালের আজান হবে, বেলাল মসজিদের মেম্বর থেকে হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় নামাজের জন্য আয়, বান্দারে হাইয়া আলাল ফালাহ, তুমি মসজিদে আসো। ওই মসজিদে মেম্বর থেকে, মসজিদের মেম্বর থেকে মুয়াজ্জিনটা আল্লাহর সুরে সুর মিলিয়ে গোটা বিশ্ববাসীকে বলবে, ও যারা ঘুমের ভিতরে ক্লান্ত হয়ে আসো, সারাটা দিন কাজ করেছ, রাত্রিতে আরামের ঘুমায়েছ, তোমাদের জন্য বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই যে ঘুমের চাইতে নামাজটাই উত্তম। এই বলে যখন ডাক দেবে বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ওই রাত্রিতে ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আমার মালাকুল মউতের সঙ্গে দেখা হতে পারে। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রাসূল বলল, সাহাবাই কেরাম তোমরা কি আমার কাছে শুনতে চাও মৃত্যুটা তোমাদের কাছে কত নিকটবর্তী, মালাকুল মউত তোমাদের কত নিকটবর্তী? তা আল্লাহ রাসূলকে সাহাবাই কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো মৃত্যুটা কত নিকটে? আমার রাসূল বলল, ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফিরতে পারবো কি না, তার আগেই মালাকুল মউতের সঙ্গে দেখা হতে পারে। ও নগর এলাকার মুসলমানেরা, আজকে আগামীকালকে সূর্য উদিত হতে পারে, আমি আর আপনি দুনিয়ার জমিনে থাকতে পারি না, পারি কি পারি না আমরা জানি না। যেই রব আমাদেরকে সুস্থ শরীরে অন্তত বসার সুযোগ দিয়েছে, জীবনের শেষ সময়টা মনে করে আজকের এই কোরআনের মাহফিলে অন্তত কয়েকটা মিনিট সময় দেন। একটি আয়াত তেলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত আয়াত। এই আয়াতটাকে সম্বল করে জান্নাতের কিছু টিকিট, অর্থাৎ দুনিয়াতে এসেছি জান্নাতে ফিরে যেতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভেতরে ছিলেন। আমার আল্লাহ বললেন, ক্বালা হাবিতু মিনহা জামিয়া, আদম দুনিয়া নামক গহ্বরে যাও। আমার আল্লাহ নির্ধারণ করে আবার জান্নাতে নিয়ে আসার জন্য যেই ফর্মুলা দিয়েছে, ওই ফর্মুলা আমার আর আপনার জানতে হবে। প্রতিটা মুহূর্ত যদি আল্লাহ রাসূলের ওই ফর্মুলা ধরে একটু চলতে পারি, অন্তত পক্ষে দুনিয়ার জীবনটা হবে ঈমানি হালত, আর আখিরাতের জীবনটা হবে জান্নাত। সূরা তওবার 111 নম্বর একটা আয়াত আমি তেলাওয়াত করে রেখেছি। রব্বে কারিমের সুযোগ দিলে, স্বাস্থ্যের অনুকূলে হাল হলে এই আয়াতকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি আপনারা কেউ জান্নাতের প্রত্যাশী হয়ে থাকেন, অন্তত পক্ষে কিছুটা সময় দিয়ে আমরা একটু আলোচনায় আগিয়ে নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, 2024 সালের গত 5 আগস্ট আমার পূর্ববর্তী মাওলানা আব্দুস সাত্তার জিহাদি আপনাদেরকে বলেছে যে 5 আগস্টে একটি বড় ঘটনা গোটা বিশ্বব্যাপী তোলপাড় করে দিয়েছে। বাংলাদেশের দাবাল ছেলেরা, বাংলাদেশের অকুতোভয় সন্তানেরা প্রায় 25 দিন 30 দিনের একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে যখন এই দেশটা স্বাধীন করলো, এই দেশটা পুনর্বার স্বাধীনের পরে বাংলাদেশের যে পরিস্থিতি, আমি আপনাদেরকে কয়েকটি তথ্য দেব আলোচনার শেষের দিকে। কারণ এই দেশটা নিয়ে বর্তমানে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, একটি চূড়ান্ত ষড়যন্ত্রের অংশবিশেষ আগামী 15 থেকে 20 দিনে বাংলাদেশকে অস্থিতিশীল করে এই দেশটার স্বাধীনতার সার্বভৌম 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র যেটা শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশটাকে আবার এই স্বাধীনতার সূর্য এই দেশের ইসলামী স্টেট কায়েমের পথে যখন সামনে অগ্রসর হচ্ছে, ঠিক এই সময় গোটা বিশ্বের ষড়যন্ত্রকারীরা, আমার রাসূল বলেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা বিশ্ব কুফরি শক্তি যেহেতু এক, তারা অভিন্ন, মুসলমানদেরকে হত্যার জন্য, মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য গোটা বিশ্বব্যাপী 228টি দেশের ভেতরে ওআইসির 57 মুসলিম কান্ট্রির 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানদেরকে এই বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আবু জেহেল উতবা সাইবা যেই ফর্মুলার চালু করেছিল, ঠিক একই ফর্মুলা বাংলাদেশে গত 15টি বছর 17টি বছর যেই নির্যাতন নিপীড়ন অত্যাচার বাংলার মাটিতে স্টিম রোলার চালিয়েছিল, বিশেষ করে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, অর্থাৎ ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে, ঠিক এই ষড়যন্ত্রের বেড়াজাল যখনই মূলোৎপাটন হতে শুরু করেছে, বিশ্বব্যাপী যখন বাংলাদেশ সমাদৃত হয়েছে, যেই পাকিস্তান 1971-এর আগে বাংলাদেশকে নানাভাবে শোষণ করেছিল, 71-এর পরে তারা যখন এখান থেকে বিতাড়িত হয়েছিল, সেই পাকিস্তান আজকে 2024 সালে বাংলাদেশকে রোল মডেল হিসেবে মেনে নিয়েছে। ঠিক ওই মুহূর্তে ইসকন গত কয়েকদিন হলো, সেই ইসকন হিন্দুত্ববাদী একটি সংগঠন, ইহুদিদের তৈরি করা, আল কায়দা যেমন একটি সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি তৈরি করেছে, ঠিক একই কায়দায় এই দেশে বাংলা ভারত নয়, মুসলিম কান্ট্রিগুলোতে গোটা বিশ্বব্যাপী 57টি মুসলিম কান্ট্রির রন্ধে রন্ধে ইহুদিদের চক্রান্তে ইসকন যেইভাবে গোটা বাংলাদেশকে দখল করে নেওয়ার যেই পরিকল্পনা করেছে,
অন্তত পক্ষে যারা এদেশের 5 তারিখের পরে স্বাধীনতার লাল সবুজ পতাকাকে দেখতে চায় না, এদেশের কোরআনের আলোহ জালুক এটা যারা সহ্য করতে পারে না, ওই কুফফার কাফের গোষ্ঠীরা একটি ষড়যন্ত্র ইহুদি নাসারাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইসকনের মাধ্যমে এদেশের মসজিদে গুপ্ত হত্যা পরিকল্পনা করেছে, মসজিদে হামলার পরিকল্পনা করেছে, ধর্মসভায় হামলার পরিকল্পনা করেছে। এদেশে যেভাবে কোরআনের বিরুদ্ধে এদেশের এক শ্রেণীর মানুষেরা স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড শুরু করেছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে চলেছে এটা যাদের গাত্রদাহ শুরু করেছে, এই ধরনের মানুষেরা আজকে ইসকনের মাধ্যমে হিন্দুত্ববাদের মাধ্যমে গোটা বিশ্বকে বাংলাদেশে তাদের সংখ্যালঘুদের উপরে আমাদের নির্যাতনের একটি ভুয়া তথ্য উদ্ঘাটন করে ইসকনের মাধ্যমে আমাদের ষড়যন্ত্রের বেড়াজাল বিস্তার লাভ করেছে। এদেশের 17 কোটি মুসলমান বাংলাদেশের পণ্যভূমির দিকে তাকিয়ে আছে, বাংলার মানুষেরা কি করে দেখতে চায়। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই নগর মাদ্রাসার মাঠ থেকে যে কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে, লাল সবুজের পতাকার বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহদ্রোহীদের পক্ষাবলম্বন করে ষড়যন্ত্র করে যদি দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, যারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে কোরআনের পক্ষে, আমার রাসূলের শান আর মানের পক্ষে যারা নিজের তাজা রক্ত ঢেলে দিতে চান, আল্লাহর জান্নাতের মেহমান হতে চান, অন্তত আলোচনার পূর্বে এক হাত উত্তোলন করে আমার আল্লাহরে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর। এই ইসকনের কর্মকাণ্ড আপনাদের ড্যামাজানি এলাকাতেও আছে, ইসকনের কর্মকাণ্ড নগর এলাকাতেও আছে, আপনারা জানেন না। রয়ের মতো এজেন্ট দিয়া আমরা যে আলোচনা করছি এটা স্যাটেলাইটের মাধ্যমে ওরা বাংলাদেশ থেকে এই আলোচনাগুলো নেয়। যেই ছেলেটা চট্টগ্রামের মাটিতে, আপনাদের মনে আছে আজ থেকে 15-20 বছর আগে যখন আল্লামা সাইদি চট্টগ্রামের প্যারেড ময়দান, লালদিঘির ময়দান থেকে ঘোষণা করেছিল বাংলাদেশের মাটিতে সবচাইতে স্বাধীনতার পূর্ব এবং পরে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947-এর পরে যেই বেড়াজাল ষড়যন্ত্রের বেড়াজাল করেছিল পার্শ্ববর্তী দেশ ভারত, ওই ভারতের উস্কানিতে এদেশে ইসকন কাজ করছে। আপনারা জেনে বড় দুঃখ পাবেন 2009 সাল থেকে গত 15-17 বছরে ইসকনের জাল বিস্তার করেছে প্রতিটা ইউনিয়ন পর্যন্ত। আমি হিন্দু ভাইদেরকে দোষ দিতে চাই না, এই ইসকন কিন্তু হিন্দুদের সংগঠন নয়। এর আগের ভাই বলেছে এটা কিন্তু ইহুদিদের সংগঠন। আমার রাসূল ইহুদিদের ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করেছে, কারণ আমার রাসূল আপনারা জানেন কিনা, মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করার পরে বিশ্বনবী সর্বপ্রথম যেই 3টা গোষ্ঠী আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট করেছে, আমার রাসূলকে একাধিকবার তারা হত্যা করার পরিকল্পনা করেছে, এই ইহুদি গোষ্ঠী। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলেন, গোটা বিশ্বের মানুষেরা রে, তোমাদেরকে আমি একটি সংবাদ দেই, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো আল্লাহর রাসূলের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, যারা ঈমান এনেছো তাকদীরের প্রতি, যারা জান্নাতের পথে যাও, জান্নাতকে পছন্দ করো, দিনরাত 24 ঘন্টা জান্নাতের এরাদা করে অন্তরে রেখেছো, আমি রব্বে কারীমকে ভালোবাসো, শাহাদাতের নিয়ত যারা নিয়েছো আমার দিনের জন্য, কোরআনের জন্য যারা শাহাদত বরণ করতে চাও, ওই ঈমানদারের জন্য আমি আল্লাহ একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দেই, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। গোটা বিশ্বের মানুষেরা তোমরা জেনে রাখো, ঈমানদারদের বিরুদ্ধে, আল্লাহর দ্রোহী, খোদাদ্রোহী ঈমানদারদের বিরুদ্ধে গোটা বিশ্বের মধ্যে যাদেরকে তোমরা নৃশংস পাবে তাদের 1 নম্বরে হলো ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিরা সর্বপ্রথম, 2 নম্বরে মুশরিক। আজকে আমি আপনাদেরকে বলি, ইহুদি আর নাসারা মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন 1920 সালে
প্রথম বিশ্বযুদ্ধ 17 সালে হয়েছিল, তারপরে 2020 সালে পাকিস্তান থেকে, লাহোর থেকে একটি ঘটনা প্রকাশ পেয়েছিল। আপনারা দেখেছেন ভারতে একটি বই লেখা হয়েছিল, এই আলোচনা এই নগর ফিল্ডে অনেকবার হয়তো হয়েছে। আবার 2024 সালে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। গোটা বিশ্বের মানুষেরা জেনে রাখো, আমি আল্লাহ ঈমানদার মুমিনদের জান আর মাল ক্রয় করেছি, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছি। আল্লাহ এখানে মালের কথা আগে বলেছেন, জানের কথা আগে বলেছেন, এরপরে মালের কথা বলেছেন। আবার সূরা সফের মধ্যে আমার আল্লাহ উল্টা করে ঘোষণা করলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। গোটা বিশ্বের মানুষেরা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম। তোমরা ওই আদম আলাইহিস সালাতু সালাম যেই জান্নাতে ছিল, আমি আল্লাহ তোমাদেরকে হাবল ধরে ধরে ওই জান্নাতে আমি আল্লাহ নিতে চাই। কর্মসূচি তোমাদের দুইটা কর্মসূচি তোমাদের জন্য বাধ্যতামূলক। আমার আল্লাহ বলে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদেরকে মাল দিতে হবে, আবার জান দিতে হবে। মাল দিতে হবে আর কি দিতে হবে? জান দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জান দেবে তারা মা আল্লাহর জান্নাতের ভাগী হবে। শুধু জান দিলে জান্নাত পাওয়া যাবে না, শুধু মাল দিলে জান্নাত পাওয়া যাবে না। জান আর মাল দুইটা একতাবদ্ধভাবে কোনো মুমিন যদি দেয়, আমার আল্লাহ বলেছে আমি জান্নাতের বিনিময়ে ওদের জান আর মালটাকে নিয়েছি। ঠিক একই ফর্মুলায় 1920 সালে যখন ভারতের মাটিতে কোরআনকে, আমার রাসূলকে নিয়ে তারা একটি ষড়যন্ত্র করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, তার চারিত্রিক ত্রুটির কথা তারা 1400 বছর পরে 1920 সালে তারা রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখে মুসলমানদের হৃদয়ে একটু টাচ করে দেখতে চাইলো। মুসলমানদের হৃদয়ে যদি ইমানের বলে বলিয়ান হয়, যদি ইমানের বলে চার্জে যদি তারা পরিপূর্ণ চার্জিং হয়, তাহলে একটু আলিঙ্গন করলেই স্ফুলিঙ্গ চতুর্দিকে প্রস্ফুটিত হতে থাকবে। ভারতের মাটিতে আমার রাসূলকে তারা অবমাননা করার জন্য স্বামী শ্রদ্ধানন্দ আমার রাসূলকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা তাদের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দুশ্চরিত্র তার কাছে আমার রাসূলকে সমকক্ষ করে আমার রাসূলকে দুশ্চরিত্র তারা বলেছিল। শুধু এটাই নয়, অঙ্গিলা রাসূলের ভেতরে যেমন আমার আর তাদের ভাব ও ভাষা ছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ গোটা বিশ্বের ভেতরে দুশ্চরিত্র। এই কথা যখন বলেছিল, তখন লাহোরের মাটিতে একটি ছেলে, তার নাম ইলমুদ্দিন, এই ইলমুদ্দিন নামের ছেলেটা তিনি লাহোরের মাটিতে ওই বইটা যখনই পেয়েছিল, অঙ্গিলা রাসূল বইটা পাবার পরে ইলমুদ্দিন এই বইটা একজন তৎকালীন উর্দু ভাষাভাষী আলেমের কাছে বইটা উপস্থাপন করলেন। তৎকালীন লাহোরের আলেম, একথা গুজরাটের কথাও আছে। এই ইলমুদ্দিন নামের ছেলেটা যখনই তার কাছে আসলো, বইটা উপস্থাপন করলো, আলেম চোখের পানি ছেড়ে দিয়া বলল যে, ইলমুদ্দিন তুমি জানো কি, আমার রাসূলকে স্বামী শ্রদ্ধানন্দ সবচাইতে বিশ্বের দুশ্চরিত্র মানুষের কাতারে নিয়েছে। ও ইলমুদ্দিন, তুমি কি জানো এরা আমার রাসূলকে এত তার ইজ্জতের হানি করেছে, আমার রাসূলের শান আর মাল আকাশচুম্বী মর্যাদাকে ধুলাই ভুলিন্টিত করার জন্য চেষ্টা করেছে। আমার আল্লাহ আমার রাসূলের সম্পর্কে সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা বিশ্বের মানুষের আরে আমার রাসূল হলো সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী। আমার রাসূলের চরিত্র সবচাইতে অনুপম চরিত্র। আমার রাসূল হলেন গোটা বিশ্বের জন্য মনের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা বিশ্বের মানুষের আড়ায় তোমাদের জন্য শ্রেষ্ঠ
মডেল, তোমাদের জন্য শ্রেষ্ঠ আইডল, তোমাদের জন্য শ্রেষ্ঠ অনুকরণীয়, তোমাদের জন্য শ্রেষ্ঠ অনুসরণীয় হলো আমার রাসূলের চরিত্র আদর্শ। আমার রাসূলের জীবনী তোমাদের কাছে শ্রেষ্ঠ চরিত্র। আমার রাসূলকে ইজ্জতহানি করার জন্য স্বামী সুধানন্দ এত বড় পাষণ্ড আমার রাসূলের বিরুদ্ধে বই লিখেছে। ওই সময় ইলমুদ্দিন ওই ওলামার হাতে হাত দিয়া বায়াত পরে বলল, ইয়া রাসূলুল্লাহর ওয়ারিস, ইয়া ওলামায়ে কেরামের ভেতরে আমাদের ভারতবর্ষে উল্লেখযোগ্য ওলামা আব্দুর রহমান, আমি আপনার হাত ধরে বলি, যারা আমার রাসূলকে খামিসুদানন্দ ওই যে ওদের সবচাইতে নিকৃষ্ট একজন দেব দেবীর সঙ্গে অথবা তাদের একজন পুরোহিতের সঙ্গে আমার রাসূলের তুলনা করেছে, আমার রাসূলকে তারা শামসুদানন্দের সঙ্গে তুলনা করেছে, আমার রাসূলকে তারা সবচাইতে দুশ্চরিত্র গোটা বিশ্বে প্রমাণ করতে চেয়েছে। ও ও আব্দুর রহমান, ও গোটা ভারতের পরিচিত ওলামা, আমি তো দুনিয়ার সম্পর্কে জানি, আখিরাত সম্পর্কে জানি না, কিন্তু আমার আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াতের শেষের দিকে আমার আল্লাহ ঘোষণা করেছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আমার আল্লাহ ঘোষণা করেছে, তোমরা যদি গোটা বিশ্বের মানুষেরা প্রকৃত ঈমানদার হতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে না পারো, প্রকৃত ঈমানদার হতে পারবে না। আখিরি জামানার পয়গম্বর মাহারা ইতিম নবীরে যদি তোমরা ভালো না বাসতে পারো নিজের জীবনের চাইতে, তাহলেও প্রকৃত ঈমানদার হতে পারবে না। আর জিহাদকে যদি না ভালোবাসতে পারো, আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়া তোমরা যদি জিহাদ করতে ব্যর্থ হও, ও মুসলমান, তুমি সব হতে পারবে, প্রকৃত ঈমানদার হতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের 8খানা দরওয়াজা তোমার জন্য উন্মুক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে নিজের জীবনের চাইতে, পিতা পুত্র সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আমার রাসূলকে যদি ভালো না বাসতে পারো, বান্দা তুমি সব হতে পারবা, কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ইলমুদ্দিন বলে, আমার রাসূলকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও আল্লাহর রাসূলের ওয়ারিস ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে সাক্ষী রেখে যেখানে শামসুদানন্দ পাবো, যেখানে এই কিতাবের লেখককে পাবো, আমি সেখানেই তাকে হত্যা করব। এই ঘটনাটা তখন ভারতের মাটিতে একবার দুইবার নয়, শুধু আমার রাসূলের বিরুদ্ধে কুচ্ছা রটনা নয়, ওরা কোরআনের আয়াতকে বারবার পরিবর্তন করতে চেয়েছিল, কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল, কোরআনকে ভুল প্রমাণ করতে চেয়েছিল। ভারতের মাটিতে একবার দুইবার নয়, ঠিক একই ধারাবাহিকতায় গত 1-2 বছর আগে কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে ভারতে আবার রিট করেছিল। গোটা বিশ্বের 228টি দেশের মধ্যে 800 কোটি মানুষের ভেতরে কোন দেশ এরকম শত্রুতা কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় শত্রুতা করে নাই, যেইভাবে মুশরিকেরা আমার রাসূলের বিরুদ্ধে কুচ্ছা রটনা করেছে। আমার আল্লাহর কোরআনের ভুল প্রমাণ করার জন্য তারা বারবার প্রচেষ্টা করেছে। ওই ইলমুদ্দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, তিনি তার মার কাছে গেলেন, মাকে বললেন, মা, আমার রাসূলকে আমি আমার জীবনের চাইতে ভালোবাসি। মা গো, আমি আমার রাসূলকে জীবনের সব চাইতে বেশি ভালোবাসি, আমার আল্লাহকে, আমার রাসূলকে। মা গো, আমার আল্লাহ নাকি বলেছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার আল্লাহকে ভালোবাসতে হবে, আমার রাসূলকে ভালোবাসতে হবে, আর আল্লাহর পথে জিহাদকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ নিজেরা শক্তভাবে প্রতিহত করো। মা গো, আমার রাসূলকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি। মা গো, তোমার ইলমুদ্দিন আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে, মা, আমার রাসূল
রাসূলের কুচ্ছা যে রটনা করেছে, এই বই যে লিখেছে, স্বামী সুধানন্দের সঙ্গে আমার রাসূল সে তুলনা করেছে। আমার মা, আমি আপনার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতে এসেছি। মা গো, আমি আমার জীবনে আপনার দুধ পান করেছি, জীবনে আপনার আশা পূর্ণ করতে পারি নাই। আমি আপনার খেদমত করে আপনার সমস্ত কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছি। কিন্তু মা গো, আমার রাসূলকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি। আমি আমার রাসূলের শত্রুকে দুনিয়ার জমিন থেকে আমি নিষ্পেষিত করে জাহান্নামে পাঠাতে চাই। মা গো, আপনি আমারে অনুমতি দেন। মা কপালে চুম্বন দিয়া চোখের পানি ফেলে বলে, এলমুদ্দিন রে, আমার বুক সার্থক, আমার কলিজা সার্থক, আমার বুকের দুধ সার্থক। যা যা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ভালোবাসা ঈমানের সঙ্গে সংমিশ্রণ করেছে। যা এলমুদ্দিন যা, তুই আমার রাসূলের শত্রু, তারে তুই হত্যা করবি। আমি মা হয়ে তোরে অনুমতি দিলাম। যদি দুনিয়ায় তোর সঙ্গে দেখা না হয়, আমি এলমুদ্দিনের সঙ্গে কাল কিয়ামতে আল্লাহর আদালতে যখন সকলে দাঁড়াবো, শাহাদতের লাইনে মানুষ রক্তাক্ত হয়ে রক্তমাখা শরীর নিয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে ওই আল্লাহ সামনে দণ্ডায়মান হয়ে রক্তাক্ত শরীর নিয়ে আমারে একবার আখিরি জামানার পয়গম্বর মাহারা ইয়েতিম নবীর সঙ্গে দেখা করে দিও। আমারে বলো, আমি এলমুদ্দিন তোর মা, আমি রাসূলকে বড্ড ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। এলমুদ্দিন নিজের মার কাছে গেল, ছোট্ট সন্তানের কাছ থেকে বিদায় নিল। সন্তানের কাছে ৬-৭ বছর। এখানে কেতাবে লিখেছে, মাওলানা মোবারকপুরী সাহেব লিখেছে, ভারতের বড় আলেম, তিনি লিখেছেন এলমুদ্দিন এখানে তার সন্তানের কাছে যখন যায়, সন্তানের মুখের দিকে তাকায়। তার একটি মেয়ে সন্তান ছিল, সে বড্ড বাবারে ভালোবাসতো, বাবার ছাড়া একদিনও থাকতে পারত না। সন্তানের মুখে চুম্বন দিয়া এলমুদ্দিন সামনে যায়। সামনে যে পেছনের দিকে আর তাকায় না, বারবার মনে করে, হাই রে, আমার সন্তানের মলিন চেহারা যদি আমারে দুর্বল করে, আমি এলমুদ্দিনের ইমানে যদি এক জাররা পরিমাণ ভাটা পড়ে, এলমুদ্দিন আল্লাহর দ্রোহী রাসূলের বিরুদ্ধে শত্রুকে হত্যা করতে সক্ষম হবে না। এলমুদ্দিন বাড়ি থেকে যায়, পেছনে আর তাকাই না। আমার মনে পড়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামদের ঘটনা। বিশ্ব নবীর সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ম হিজরিতে যখন বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে মসজিদে নববীতে ডেকেছিলেন, ৮ম হিজরির রবিউল আউয়াল মাসে অথবা জমাদিউল আউয়াল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন। গোটা বিশ্বের সমস্ত কুফরি শক্তি তখনও ঐক্যবদ্ধ হয়েছে। তৎকালীন মুতার যুদ্ধে রোমানেরা আমার রাসূলকে নিষ্ক্রিয় করার জন্য, এই কথা তখনই মনে পড়ে যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, যারা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, যাদের মুমিনদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি, তাদের জানমাল খরিদ করেছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করে, ফায়াকতুলুনা, তারা মারে, ওয়ায়াকতালুনা, তারা মরে এবং মারে। আমার আল্লাহ সূরা তওবার ১১১ নম্বর আয়াতে বললেন। ঠিক একইভাবে বিশ্বনবী ৮ম হিজরিতে মুতার যুদ্ধের জন্য সাহাবায়ে কিরামদেরকে যেইভাবে ডেকেছিল, এলমুদ্দিনের মতো আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরাম তারাও বিশ্ব নবীকে বড্ড ভালোবাসত। আমার রাসূল মসজিদে নববীতে বসলেন। আমার রাসূল দেখলেন, আয়না যায়েদ বিন হারেসা, আমার পালক পুত্র যায়েদ, তুমি কোথাও? আমি তোমারে খুঁজতেছি। হযরতে যায়েদ ইবনে হারেসা বিশ্ব নবীর পালক পুত্র। ইসলাম পূর্বে আল্লাহ রাসূল তাকে পালক পুত্র বলতো। আমার রাসূল বলল, যায়েদ রে, তুমি কোথায়? তোমার একটু বিশেষ প্রয়োজন। যায়েদ বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে হাজির হয়েছি। আমার রাসূল বলে, আজকে যে যুদ্ধটা মুতার প্রান্তরে হবে রোমান সৈন্যদের বিরুদ্ধে, যায়েদ রে, আমি তোমারে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলাম। ও যায়েদ,
তুমি হবে যুদ্ধের প্রধান সেনাপতি। আমার আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছে সূরা সাফের ভিতরে। আমার আল্লাহ বললেন যারা ঈমান এনেছো, যারা তাদের প্রথম কর্মসূচি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ কর্মসূচি। জিহাদ করো জান আর মাল দিয়া। আইনা যায়েদ বিন হারেসা, তুমি কোথায়? তুমি কিন্তু মুতার যুদ্ধের প্রথম সেনাপতি। দ্বিতীয়বার বিশ্বনবী 2 নম্বরে রাখলেন হযরতে আমার রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, বিশ্বনবীর জামাতা হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর ভাই, আমার রাসূলের প্রিয় চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। আইনা জাফর, জাফর তুমি কোথায়? জাফর বলে লাব্বাইক সাদাইক ইয়া নবী আল্লাহ, আমি মসজিদে নববীতে হাজির আছি। 3 নম্বরে বলল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কোথায় রে? আমি তোমারে খুঁজতেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুতি গ্রহণ করেছি, আমি আপনার সামনে দণ্ডায়মান। নবী গো, আমাদের কি করতে হবে আপনি শুধু মুখ দিয়া বলেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম 3 জন সাহাবীকে দেখতে পেলেন। প্রথমে দাঁড়াইল যায়েদ বিন হারেসা, তারপরে জাফর বিন আবু তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওই যে ইলমুদ্দিন যেমন বাড়ি থেকে বের হয়ে যায়, ওই রকম আল্লাহ রাসূল ওই সময় যায়েদ বিন হারেসাকে বলল, যায়েদ রে তুমি যাও, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব, তুমি হবে 2 নাম্বার সেনাপতি। যায়েদ বিন হারেসা যদি শাহাদত বরণ করে তাহলে তুমি হবে 2য় সেনাপতি। 3 নম্বরে তোমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব যদি শাহাদত বরণ করে তুমি হবে 3 নাম্বার সেনাপতি। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 জন দাঁড়িয়ে গেলেন। হযরতে যায়েদ বিন হারেসা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বাবার সমতুল্য ভালোবাসি। ছোট্টবেলায় 10 বছর বয়সে আমি আপনার খেদমতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রতিটা সময় এতটা বড় হয়েছি, যা বালেগ হয়েছি, যুবক হয়ে 40 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। নবী গো, আমি আপনার কাছে, আমি যায়েদ আপনার পায়ে পদদলিত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 40 বছরে আমি আপনার খেদমত করেছি বাবার মতো। আপনি আমারে অর্ডার করেছেন, আমি প্রস্তুত হয়েছি। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘটনাটা শুনেছেন। আমি আমার স্ত্রীর কাছ থেকে স্বল্প পরিসরে বিদায় নেই, তিনি স্ত্রীর কাছ থেকে ছোট্ট করে বিদায় নিলেন। বললেন আমার আব্বাজান, আমার আখিরি জামানার পয়গম্বর, সারাটা জীবন যারে কলিজা দিয়ে ভালোবাসি, আমার আল্লাহ ঘোষণা করেছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জিহাদ করতে হবে জান আর মাল দিয়া। শুধু এটাই নয়, পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। জোরে বলুন আল্লাহু আকবার। যায়েদ বিন হারেসা স্ত্রীকে বলল, জানো আমার আল্লাহ ঘোষণা করেছে যারা জিহাদ করবে জান দিয়া, যারা জিহাদ করবে মাল দিয়া, আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে যাবে। তুমি কি জানো আমার আল্লাহ ঘোষণা করেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ এত সুন্দর জান্নাতের এমন একটি জান্নাত তারে দান করে দেবে, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে। দুধের নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে। স্ত্রী রে, আমাকে মনে হয় ওই জান্নাত বারবার
হাতছানি দিয়া ডাকে। ও নগর এলাকার মায়েরা, বোনেরা, নগর এলাকার ভাইয়েরা, এত রাত্রি পর্যন্ত কোরআনের মাহফিলে বসে আসো। আমার আল্লাহ আজকে এই জান্নাতের ফর্মুলা, জান্নাতের যারা তামান্না করে, শাহাদাতের তামান্না করে যারা বসে আছো, আমার আল্লাহ আমাদের জন্য ঘোষণা করেছে, যারা মন দিয়া, দিল দিয়া আল্লাহর পথে শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নিয়াত করবে, খালেস নিয়াত, ইখলাসের সঙ্গে যদি কেউ নিয়াত করে শাহাদাতের, আমার রাসূল বলেছে, মান সাআলাল্লাহু শাহাদাতান, যদি কেউ শাহাদাতের নিয়াত করে অন্তর দিয়া, কলিজা দিয়া, ইখলাসের সঙ্গে, তাহলে আমার আল্লাহ বাল্লাগাল্লাহু মানাজিলাস শুহাদা, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় মারা যাক, মান মাতা আলা ফিরাশি, কেউ যদি তার সন্তানের কোলে, স্ত্রীর কোলে মারা যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, আমার আল্লাহ তারে শাহাদাত হিসেবে, শুহাদা হিসেবে কবুল করে নেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, হযরত যায়েদ বিন হারিসা নিজের স্ত্রীকে বলে, স্ত্রী তুমি বিদায় দাও, আমি আল্লাহর রাসূল আমারে জুমদার প্রান্তরে পাঠাবে, আমি শাহাদাতের তামান্না করেছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমর ইবনে খাত্তাব সবসময় দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি তোমার ওমরকে, এত খুব খাকসার গুনাহগার তোমার ওমর, যার রাগটা বড্ড বেশি, মানুষের সামনে কন্ট্রোল করতে পারি না, রব্বুল আলামিন তোমার ওমর রে তুমি একটু জান্নাতে শাহাদাত হিসেবে তুমি কবুল করে নিয়া, জান্নাতের মেহমান করে নিও। এইভাবে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, রব্বুল আলামিন তুমি আমারে শাহাদত দাও, তুমি আমারে শাহাদাতের নজরানা পেশ করার ব্যবস্থা করো, ওমরের জীবনটা শহীদ হিসেবে কবুল করে নাও। হযরতে যায়েদ বিন হারিসা স্ত্রীকে বলে, স্ত্রী রে জীবনের শেষ দেখা দেখে নাও, তোমার যায়েদকে হয়তো জীবনে আর দেখতে পাবে কি পাবে না, তোমার কপালে আর হবে কি জানি না, জীবনে হয়তো আমি তোমার পুরস্কার, আমি তোমার অধিকার পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি নাই, বলো বলো স্ত্রী তুমি আমারে ক্ষমা করে দাও, আমি জিহাদের ময়দানে যাই। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। হযরতে জাফর বিন আবু তালেব স্ত্রীর কাছে যে বলে, আমারে বিদায় দাও, জিহাদের পোশাক পরিয়ে দাও, তরবারিটা আমার উঠায়া দাও, আমার সব খঞ্জরগুলি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমার সন্তানদেরকে আনো। ও আমার স্ত্রী, আমি তোমার জীবনে তোমার আসুদা মতো চাহিদাগুলি পূরণ করতে পারি নাই, আমি জাফর বিন আবু তালেব বড্ড অক্ষম স্বামী ছিলাম, জীবনে তোমার চাহিদা পরিপূর্ণ করতে পারি নাই। ও আমার স্ত্রী, আমি তোমার কাছে বলি, দয়া করে তুমি আমারে বিদায় দাও। মুতার প্রান্তরে আমার রাসূল আমারে ডাকে, আমি যাহা ওই যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি, আমারে তুমি বিদায় দাও, বিদায় দাও। হযরতে জাফর বিন আবু তালেবের স্ত্রী তিনিও বিদায় দিতে শুরু করলেন, বিদায় দেবে বললেন, তিনি বললেন, যাও যাও মুতার প্রান্তরে যাও, আমার রাসূল তোমারে সেনাপতি বানিয়েছে, খুশি হয়েছে, গাজী হয়ে ফিরে আসো। আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার স্বামী জাফর বিন আবু তালেবকে জিহাদের ময়দান থেকে শহীদ হিসেবে নয়, গাজী হিসেবে আমাদের কাছে ফিরিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে জাফর বিন আবু তালেব তিনি স্ত্রীর কাছে ওই তরবারির উল্টা পিঠ দিয়া, স্ত্রীর টোকা দিয়ে আদরের একটি পরশ দিয়া বলে, স্ত্রী তুমি কি জানো আমার পূর্বে যায়েদ বিন হারিসা যুদ্ধের সেনাপতি, আমার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আছে, তুমি তো জানো আখির জামানার পয়গাম্বার মা হারা ইতিম নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ও আমার
প্রাণপ্রিয় স্ত্রী, আমি তোমারে বলি সন্তানগুলি রে আমার সামনে একটু দেখা করাও। আজকে তোমার কাছ থেকে আমি বিদায় নেব, আমি তোমার কাছ থেকে বিদায় নেব, আর জীবনে তোমাদের সঙ্গে দেখা হবে না। আমার রাসূলের কথা সত্য, আখির জামানার পয়গম্বর মাহারা ইয়েতিম নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমি আমার সন্তানদেরকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারীর বর্ণনায় এসেছে, জাফর বিন আবু তালেব ছোট্ট ছোট্ট সন্তানদের কপালে চুম্বন করে। ওই যে ইলমুদ্দিন যেরকম সন্তানদেরকে আদর যত্ন করে, জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য তিনি কপালে মুখে চুম্বন করে। সন্তানের ডানে বামে বাবার মুখে চুম্বন করে, বাবারে আদর করে, বাবারে ভালোবাসে। হযরতে জাফর বিন আবু তালেব সন্তানদেরকে মুখে চুম্বন দিয়া বলে, বাবারে আমারে একটু ভালো করে দেখে নাও। জীবনে দুনিয়ার জমিনে হয়তো আমারে দেখা আর নাও যেতে পারে, আমি হয়তো তোমাদের কাছে আর কোনো দিন আসতে না পারি। আমার রাসূল বলেছে যারা শহীদ হয় আখিরাতের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে দাঁড়াবে, তোমরা আমারে সেখানে খুঁজিও। হযরতে জাফর বিন আবু তালেবের সন্তানেরা কাঁদে, হযরতে জাফর কাঁদে আর সন্তানদেরকে চুমা দেয়। সন্তান বলে, বাবা কোথায় যাও, আমাদের সঙ্গে কেন আর দেখা হবে না, বারবার বলো। চোখের কাছে পানি চলে আসে। জাফর বিন আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তানকে বলে, বাবারে জীবনে ভালোবাসা দিতে পারলাম না, দিনের পথে ইস্তেকামাত থেকো। আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে, সেখানে ইস্তেকামাত থেকেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান আর মালকে কিনে নিয়ে জান্নাত বিক্রি করেছে। বাবা গো, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই, জীবনে বাবারে আর কোনোদিন পাবে না, বাবার সাথে দেখা হবে না। মনে রাখো বাবা, আমার কপালে জীবনের শেষ চুম্বন দাও। আমি জিহাদের ময়দানে যাই, শাহাদাতের তামান্না নিয়া সন্তানেরা যায়, ডানে বামে দৌড়ায়। আবার জাফর বিন আবু তালেব সামনে যায়, পিছনে একটা বারো সন্তানদের দিকে মুখ তুলে আর তাকায় না, শুধু বলে, হাই রে, যদি আজকে সন্তানদের মুখে আমি ভালোবাসাই যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি, তাহলে তো শাহাদাতের অন্তরটা পরিপূর্ণ হবে না, শাহাদাতের আকাঙ্ক্ষা পুরো হবে না। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। জোরে বলুন আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব জিহাদের ময়দানে চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ছোট্ট করে বলি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও তেমনি জিহাদের ময়দানে যাবেন। নববিবাহিতা স্ত্রী, তার সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একবার বাসর সজ্জায় দেখা হয়েছে। স্ত্রী কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি স্ত্রীর কাছে বিদায় নাই, স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করে। স্ত্রী বলে, স্বামী গো, একটাবার আপনার চেহারাটা ভালো করে দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলে, স্ত্রী রে, আমারে দুনিয়ায় খুঁজো না, যে কয়েকটা সময়, যে কয়েকটা মুহূর্ত আমারে পেয়েছিলা, তুমি যদি ধৈর্যশীলা হও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আনয়ন করো, ঈমানের ওপরে ইস্তেকামাত থাকো, আল্লাহর ওপরে অটল থাকো, ঈমানের ওপরে অটল থাকো, কাল কিয়ামতের কঠিন দিনে শাহাদাতের লাইনে তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তুমি খুঁজে নিও। যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, মার মার কাট কাট। আমার আল্লাহ বলে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, গোটা বিশ্বের মানুষেরা রে আল্লাহর পথে জিহাদ করো। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা, তোমরা নিজেরা নিজেরা মারো আর মরো। আমার আল্লাহ এই নির্দেশ জারি করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একজন আশেক গত 3 দিন আগে বাংলাদেশের মাটিতে যখন চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে একটি বড় প্রোগ্রাম চলছিল, বিশেষ করে ইসকনের যিনি প্রধান বাংলাদেশে যে কুলাঙ্গার কাজ করে গত 15 বছর বাংলাদেশের রন্ধে রন্ধে শিকড় গজিয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে তাদের সদস্য নির্বাচন করে ফেলেছে। ওই রকম যে বাংলাদেশের শ্রেষ্ঠ ইসকনের তাদের প্রধান রাহাবার যে দায়িত্ব গ্রহণ করেছিল, গত পরশু দিনে তার আগের দিনে যখন তাকে গ্রেপ্তার করা হলো, তাদের শ্রেষ্ঠ নেতাকে, ওই কুফুরিয়াতের নেতাকে, তখন যখন কোর্টের ময়দানে কোর্টে তাকে নেওয়া হচ্ছিল, কোর্ট থেকে তার জামিন নামঞ্জুর করেছে, তার রিমান্ড মঞ্জুর করেছে তৎকালীন অ্যাডভোকেটেরা, চট্টগ্রামের বীর চট্টলার কোরআন দরদি আল্লাহ রাসূলের আশেক অ্যাডভোকেটেরা ওই সময় গত 1 সপ্তাহ হলো প্ল্যান প্রোগ্রাম করে কোর্টের ময়দানে যখন তারা গেছে, যখন তার রিমান্ড মঞ্জুর হলো, জামিন নামঞ্জুর হয়েছে, তখন তারা ষড়যন্ত্র করে তাদের এক এক করে মারার পরিকল্পনা করেছে। অ্যাডভোকেটরা বুঝতে পারে নাই। ছেলে সাইফুল ইসলাম আলিফ, এই ছেলেটা গত 1 সপ্তাহ হলো তার ফেসবুক আপনারা খুঁজে পাবেন, তার ফেসবুকে বারবার ইসকন সম্পর্কে, তাদের নৈরাজ্য সম্পর্কে, তাদের কূটকৌশল সম্পর্কে, তাদের ষড়যন্ত্র সম্পর্কে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বর্তমান 5 তারিখের পরে দ্বিতীয় স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, যখনই তিনি টের পেয়েছে যেই আবরারকে হত্যা করেছিল গত কয়েক বছর আগে, যখন ওই বুয়েটের মাটিতে সারা রাত্রি তিনি নির্যাতন করে আভারাক্কার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে আবরার ফাহাদকে নৃশংসভাবে শাহাদাত বরণ করতে বাধ্য করেছিল, ঠিক একইভাবে 1 সপ্তাহে আমি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, কোরআনের পক্ষে কথা বলার কারণে আর ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে গুজরাটের কথা কষাই মোদি সরকার আমাদের দিকে টার্গেট করেছে। যেই ওলামায়ে কেরাম ইন্টারনেটে ভারতের বিরুদ্ধে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে, যারা গত 17টি বছর পরিকল্পনা করে এদেশের ওলামাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে এদেশ থেকে ফুৎকার দিয়া আল্লাহর জমিন থেকে দিনকে নির্বাপিত করতে চেয়েছিল, সেই ষড়যন্ত্রকারী গুজরাটের কষাই মোদি সরকার প্ল্যান করেছে, তারা আমাদেরকে হত্যা করতে চায়। ভারতের 25 কোটি মুসলমানকে তারা গণহত্যা পরিচালনার পরিকল্পনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নাসাই শরীফের হাদিসটা, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই হাদিসটা, আর আবু দাউদে হযরত আবু হুরায়রার হাদিসটা, আমি আপনাদেরকে একটি ছোট্ট হাদিস আমি এখানে বলেই আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাব। বিশ্বনবী একদিন মসজিদ নববীর সামনে সকালবেলা দাঁড়িয়ে পূর্ব দিকে আমার রাসূল জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছিল। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর দৃশ্য দেখে হঠাৎ করে একটু আশ্চর্য হয়ে গেল। কোনোদিন বিশ্বনবীকে এত পেরেশানি তো দেখা যায় নাই। বিশ্বনবী সকালবেলা ওই সময় দাঁড়িয়ে তিনি পূর্ব দিকে কি যেন ভাবতেছিলেন। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন পূর্ব দিকে তাকান, বারবার চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ কি? বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি তোমাদেরকে 2টা জান্নাতের সুসংবাদ দিতে চাই। 2 শ্রেণীর মানুষ তারা জান্নাতি হবে। 1 শ্রেণীর মানুষ হলো যারা ঈসা রুহুল্লাহর সঙ্গে আল্লাহর দ্বীনে, আর 1 শ্রেণী হলো গজওয়ায়ে হিন্দ নামে একটি যুদ্ধ সংগঠিত হবে। আমার আল্লাহ সূরা মাইদার 82 নম্বর আয়াতটাই তেলাওয়াত করে বলেছেন, গোটা বিশ্বের মানুষেরা রে, লা তাজিদান্না আশাদ্দান নাস, গোটা বিশ্বের মানুষ আদাওয়াতে লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুশরিকেরা আর ইহুদিরা তোমাদের মুমিনদের সবচেয়ে বড় শত্রু। আমার রাসূল বলল, একটি যুদ্ধ হবে গজওয়ায়ে হিন্দ নামে, ওই যুদ্ধ মুসলমানদের সঙ্গে মুশরিকদের যুদ্ধ। আমার রাসূল বলল, ও আবু হুরায়রা, ওই যুদ্ধ যখন সংগঠিত হবে, যুদ্ধটা হবে অসম যুদ্ধ। যেরকম মুতার প্রান্তরে 3000 মুসলমানের বিরুদ্ধে 2 লক্ষ রোমান সৈন্যের যুদ্ধ হয়েছিল, এই মুতার যুদ্ধে
ঠিক একইভাবে গোজোয়ায়ে হিন্দে কোটি কোটি হিন্দুরা, লক্ষাধিক মুসলমান, লক্ষ লক্ষ মুসলমানদের সঙ্গে তারা জিহাদে লিপ্ত হবে। মুসলমানেরা মুশরিকদেরকে মারবে। আমার রাসূল বলেছে তিনটা শ্রেণী হবে। এক শ্রেণী ভয়ে পলায়ন করবে, ওরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ওরা ওই শাহাদাতের তামান্না না নেওয়ার কারণে ওই জিহাদ থেকে পলায়ন করবে। আর এক শ্রেণী থাকবে, তারা জিহাদের ময়দানে অবতীর্ণ হবে, একটা বৃহত্তম মুসলিম গোষ্ঠী, তারা জাহাদাতের নজরানা পেশ করে শাহাদত বরণ করবে। আর যারা এই যুদ্ধে আহত হবে তাদের রক্তে যুদ্ধে জমিন লালে লাল হয়ে যাবে, টাকটু পর্যন্ত রক্তে হাবুডুবু খেতে থাকবে। এই পরিস্থিতি ভারতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করলেন। এরপরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওই নাসাইর হাদিসটাকে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে বিশুদ্ধ প্রমাণ করেছে। আমার রাসূল বলেছে গোজোয়ায়ে হিন্দ হবে, ভারত নয়। মুশরিকদের বিরুদ্ধে এই অবস্থার পরিপ্রেক্ষিতে কয়েকটা হাদিস একত্রিত করে মুহাদ্দিসিনে কেরাম, বর্তমান বিশ্বের ইসলামী স্কলারেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে অনতি বিলম্বে মুসলমানদের সঙ্গে এই মুশরিকদের একটা যুদ্ধ সংগঠিত হতে যাবে। এটা কিন্তু মুসলমানদের সঙ্গে বাংলাদেশে যুদ্ধ হবে, বিষয়টা এমন নয়। কেউ ভুল বোঝাবুঝি করে, যদি আমাদের হিন্দু ভাইয়েরা আছে, সকল হিন্দু ইসকনের সদস্য নয়, সকল হিন্দু মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের মানুষ বড় ইসলাম প্রিয়, আল্লাহ রাসূলের আশেক, আল্লাহর মাহবুব বান্দা, তারা কিন্তু মুসলমানেরা কারো আইন হাতে তুলে নেয় না। কিন্তু মনে রাখবা, যদি কেউ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আমার রাসূলের আকাশচুম্বী শান আর মানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, আমার রাসূলের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে, যদি কোনো ইসকন, অন্য কোনো সংগঠন, মুসলমানের ভেতরে কোনো কুলাঙ্গার মুনাফিকেরা যদি ঐক্যবদ্ধ হও, আল্লাহর কসম করে বলি, মুসলমানেরা আবার 5 তারিখের মতো জিহাদ ঘোষণা করে শাহজালালের উত্তরসূরিরা আবার জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না নিয়া জিহাদে চাপিয়ে পড়বে। চিৎকার করে বলুন ইনশাআল্লাহ। আমার বাবারা, ভারতের মাটিতে এই ধরনের ষড়যন্ত্র বারবার চলতেছিল। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আগামীতে কোনো ভুল বোঝাবুঝি, নওজোয়ান ফেসবুকে তোমরা ইসকনের বিরুদ্ধে যত প্রচারণা আছে তোমরা চালাবে, আর যারা ইসকনের পক্ষ অবলম্বন করবে তাদেরকে ডিলিট করে দিবে, তাদেরকে আনফলো করে দিবে, কারণ ওরা ইসলামের চরম দুশমন। বাংলাদেশের কোনো মানুষ যদি ইসকনের পক্ষ অবলম্বন করে, ও যে পীরের মুরিদি হোক, ও যদি মুসলমান দাবি করে, আল্লাহর কসম করে বলি, আমার রাসূল বলেছে আল মারউ মা মান আহাব্বা, সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিস, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। আমার রাসূল এই 2639 নম্বর হাদিস, হযরত আনাস থেকে যেই হাদিসটা, এই হাদিসটা বিস্তারিত বলার সময় পাবো না। আমার রাসূল বলেছে ফাইন্নাকা মা মান আহাব্তা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবা কাল কিয়ামতে তার সঙ্গে থাকবা। আমার রাসূল বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ায় যে দল করবা, যেই দলের মিছিল করবা, যেই দলের মিটিং করবা, যেই নেতার আদর্শ মানবা, যেই নেতাকে আদর্শ মনে করবা, যেই নেত্রীকে আইডল মনে করবা, আল্লাহর কসম করে কোরআনের মাহফিল থেকে বলি, আল্লাহর কোরআন হাতে নিয়া আমি আপনাদেরকে কোরআনের মাহফিল থেকে 100 ভাগ 100 ভাগ আপনাদেরকে ইনশিওর করতে চাই, যদি কেউ আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ কোনো সংগঠন করে, আমি যদি সেখানে মৌন সম্মতি দেই, অথবা আমার অন্তর তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, আমি মোহাম্মদ যতই হই, আব্দুর রহমান আবুল কাসেম যতই হই, আল্লাহর কসম করে বলি, ও মুসলমানের ঘরের জন্মের সন্তান নয়। আমার আল্লাহ বলেছেন যারা কোরআনের বিরোধিতা করে, আমার আল্লাহর বিরোধিতা করে, উলাইকা কাল আনআম আর বালহুম আযাব, আর ওরা পশুর চাইতে অধম। শুধু অধমই নয়, ওরা হলো গোটা বিশ্বের জমিনে কোরআনের সবচেয়ে
সবচাইতে বড় শত্রু। সুতরাং কোনো মুসলমান নামধারী হলেই মুসলমান হওয়া যাবে না। মুনাফিকের সঙ্গে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে তার হাসর নাসর হবে। আল্লাহর কসম করে বলি, একজন মুসলমান ইসকনের পক্ষে, খোদাদ্রোহীদের পক্ষ অবলম্বন করবেন না, যে রাজনীতি করে থাকি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আলাইকুম নারা, গোটা বিশ্বের মানুষেরা রে, আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও। যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমার রাসূল বলেছে, জাহান্নামের অগ্নিকুণ্ডের ভয় যার অন্তরে আছে, আকসারুহুম যিকরুল লিল মাউত, যেই মানুষটার অন্তরে দিনরাত 24 ঘন্টা মৃত্যুর চিন্তা, আমার আল্লাহ বলেছে, ফামান যুহজিহানিন নার, যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হলো, ওয়াউদখিলাল জান্নাহ, যাদেরকে জান্নাতে প্রবেশ করা হলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সবচাইতে সফল ব্যক্তি, তারাই হলো সবচাইতে চালাক ব্যক্তি, যারা জাহান্নাম থেকে মুক্ত হতে পারল। নগর এলাকার ভাইয়েরা বোনেরা, মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে বলি, সন্তানদের মুখে ইলমুদ্দিনের মতো সন্তান, হযরতে জাফর বিন আবু তালেব আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিসার মতো সন্তান তৈরি করো। যদি সন্তান একজন আর বর্তমানে সাইফুল ইসলাম, আর ওই সন্তান সাইফুল ইসলাম আলিফের মতো অ্যাডভোকেট হয়, ওই সন্তানের মতো সন্তান তৈরি করো, দেখবা দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সাইফুল ইসলাম গত কয়েকদিন হলো ফেসবুকে লেখালেখি করেছে, ইসকন টার্গেট করেছে। সাইফুল ইসলাম কোর্টের বারান্দায় আসার সঙ্গে ওরা ওকে হত্যা করবে। ইসকন হত্যা করে মানুষকে তরবারি দিয়ে গলা কেটে, ছুরি দিয়ে, খঞ্জর দিয়া ওরা গলা কাটে আর গুলি করে। বিশেষ করে ইসকনের হত্যাকাণ্ড হলো তারা গলা কাটে মুসলমানদেরকে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আল্লাহর কসম, এই ইসকনের একটা সদস্য বাংলাদেশে থাকাকালীন এখন পর্যন্ত ছাত্ররা, যুবকেরা আবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ডক্টর ইউনূসের সরকারকে আগামী কয়েকদিনে সময় দেওয়া হয়েছে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে কোনো ইহুদি চক্রান্ত, রয়ের কাজ করতে দেওয়া হবে না। গত 15-17 বছর এই আমাদের মন্ত্রণালয়ে এমন কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই যেটা রয়ের গ্রিন সিগন্যাল না পেলে তারা একটা প্রজ্ঞাপন বাংলাদেশে জারি করতে পারে নাই। এরা বাংলাদেশের জন্য মুনাফিক, এরা বাংলাদেশের জন্য শত্রু। কারণ যারা বহির্বিশ্বকে এদেশের স্বাধীনতা ভুলণ্ঠিত করে তাদের অর্ডার অনুযায়ী এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু মনে রাখবেন, আগামীর দিন মুসলমানদের দিন, আগামীর দিন মুজাহিদদের দিন, আগামীর দিন শাহাদাতের তামান্নাকারী কোরআনওয়ালাদের দিন। শুধু মসজিদে দান করবেন, মসজিদে নামাজ পড়বেন, জান্নাত কপালে জুটবে না যদি অন্তর খালেস নিয়তে শাহাদাতের তামান্না না থাকে। আল্লাহর কসম করে বলি, এই মসজিদে যারা দান করেছি 50,000, যারা দান করব আরো লাখ লাখ টাকা, এই দানের সঙ্গে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ জান্নাত বিক্রি করছে ওদেরকে যারা জান আর মাল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, মাল দিয়েছেন, জানের জন্য প্রস্তুতি নেন, জান দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, মাল সর্বস্ব ত্যাগ করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জীবনের সব সম্পদ ত্যাগ করেছে, দেখেন তারপরে তারা জান্নাত ক্রয় করে নিয়েছে। আমার বাবারা, ওই যে ইলমুদ্দিন, তাকে যখন কোর্টে নেওয়া হলো, ভারতের আদালত 1920 সালের ঘটনা, 21 সালে ভারতের আদালত ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করেছিল, তখন তাকে তার উকিল অ্যাডভোকেটেরা বলেছিল, ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা, আমি স্বামী সদানন্দ আর বইয়ের লেখককে হত্যা করেছিলাম। আমার তখন মাথাটা ঠিক ছিল না, আমার মাথায় কি যেন গন্ডগোল হয়েছিল, অর্থাৎ আমি সুস্থ জ্ঞানে তাকে হত্যা করি নাই। এই কথাটা তার উকিল তারে শিখিয়ে দিল। জজের সামনে, বিচারকের সামনে আল্লাহর রাসূলের আশেক ইলমুদ্দিন যখন দাঁড়িয়ে গেল, ওই কাঠগড়ায় দাঁড়াইয়া ইলমুদ্দিনকে কোর্টের বিচারক জিজ্ঞাসা করে
করেছিল ইলমউদ্দিন, তুমি কেন হত্যা করেছ এই বই রঙ্গিলা রাসূলের বইয়ের লেখককে? ইলমউদ্দিন তখন চিন্তা করলো, আজকে যদি মিথ্যা কথা বলে আমি হয়তো আমার জীবনটা বাঁচাইতে পারবো, কিন্তু হুজুর যে আমারে বলল, আল্লাহ রাসূলের ওয়ারিস ওলামায়ে কেরাম আমাকে বলেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কাছে জান আর মাল দিলে আল্লাহ খরিদ করে নিয়েছে ইমানদারের জান্নাতের বিনিময়ে। একদিন তো ইলমউদ্দিনকে মরতেই হবে, কিন্তু তখনকার মরণ শাহাদতের মরণ হবে না, তখনকার মরণ মুনাফিকের মরণ হবে। আমি ইলমউদ্দিন আল্লাহর জান্নাত পেতে চাই, আমি শাহাদতের মৃত্যু চাই। আর তখনই জজের সামনে দায়িত্বহীন ঘন্টে ইলমউদ্দিন ঘোষণা করেছিল, ও জজ, ও বিচারক, আমি আপনারে বলি, আমি আল্লাহর কসম করে বলি, গত কয়েকদিন আগে আল্লাহ রাসূলের দুশমনকে আমি নিজ হাতে হত্যা করেছিলাম। আমার সঙ্গে দুইটা ভাই ছিল, আমি তাদেরকে হত্যা করার জন্য সুযোগ দেই নাই। ও বিচারক, আপনি আমারে কি জিজ্ঞাসা করছেন? কেন আমি সত্য কথা বললাম, ফাঁসির কাস্টে ঢোলার জন্য ব্যবস্থা করলাম। আমি আপনারে বলি, আমি তৌহিদবাদী মুসলমান, আমি রাসূলের আশিক, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আখিরে জামানার পয়গম্বর। মাহারা ইতিমরে ভালোবাসি, আমি বড্ড আল্লাহরে ভালোবাসি। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহরে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। বিচারক রে, আমি মিথ্যা কথা বলে জীবন ভিক্ষা নেব, কিন্তু যেদিন মারা যাব ঈমান হারা হইয়া মুনাফিক হয়ে মারা যাব। চাই না, আমি চাই না, আমি শাহাদতের মরণ চাই, আমি জান্নাত দুনিয়াতে কিনে নিতে চাই। আমার আল্লাহর একজন বান্দি ফেরাউনের নির্যাতন সহ্য করেছে। ফেরাউনের নির্যাতন সহ্য করে যখন ফেরাউন শরীরের মধ্যে কাটার ওই প্যারেকগুলি বসাইয়া দেয়, ওই আল্লাহর রব্বুল আলামিনের নরম শরীরের এক বান্দি আসিয়া রব্বুল আলামিনের দিকে তাকিয়ে রব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিল। আমার আল্লাহর দোয়াটা এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে দেখে এনে দিয়েছে। আমার আল্লাহ বলেছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া বলেছিল, আল্লাহ জান্নাত আমি দেখতে চাই। ফেরাউন আমারে নির্যাতন করে, আমার শরীরে প্যারেক মারে, আমার শরীরটা রক্তাক্ত করে, আমারে এত নির্যাতন করে, আমার শরীরটা নরম, মায়ের জাত আমি, আমারে বুঝলো না। রব্বুল আলামিন, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করি, আমি তোমার ভালোবাসায় তোমার জান্নাতে, যেই জান্নাত আমি তোমার কাছ থেকে আশা করি, ওই জান্নাতের জন্য আমি তোমার কাছে ওই জান্নাতটা দেখতে চাই। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তোমার পাশে আমার জন্য জান্নাতের একখানা ঘর বানিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলেছিল আসিয়া। বিচারক, আমি মেয়ে আসিয়া একজন মা জাতি, সে যদি রবকে রব বলে স্বীকার করার জন্য আল্লাহকে ভালোবেসে নিজের তাজা রক্ত দিতে পারে, আমি ইলমউদ্দিন জীবনটা দিতে পারবো। এই বলে তিনি ফাঁসির কাস্টে ঝোলার জন্য স্বীকৃতি দান করেছিলেন। ও মুসলমান, আজকে কোরআন ডাকছে শাহাদাতের তামান্না নিয়া নিয়াত করে ফেলুন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, যেখানে যা লাগবে জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্না করব। আমার আল্লাহ আপনারে আমারে শাহাদত হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। আমি আপনাদের সামনে যেই কথা বলছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুতার যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত যায়েদ বিন হারিসা যুদ্ধের ময়দানে গেলেন, ওই মূর্তি পূজারক আর ওই রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে, যখন মুশরিকদের বিরুদ্ধে আর খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা হচ্ছিল। আজকে যে প্যালেস্টাইন ইহুদিরা দখল করেছে, গাজায় রক্তাক্ত
রক্তাক্ত করছে। গতকালকে 14 জনকে শাহাদত বরণ করেছে। এ পর্যন্ত প্রায় 50,000-এর ওপরে আল্লাহর দিনের তৌহিদি জনতা, বিশেষ করে 20,000-এর ওপরে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে হত্যা করেছে। যেই ফর্মুলা ফেরাউন নিয়েছিল, যেই ফর্মুলা নমরুদ নিয়েছিল, ফেরাউন ছোট্ট ছোট্ট সন্তানকে, বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। আজকে ইহুদি সেই ফর্মুলায় প্যালেস্টাইনের মাটিতে মুসলমান সন্তানদেরকে অকাতরে হত্যা করছে। ছোট্ট ছোট্ট সন্তানেরা রাস্তা নিয়ে গত কয়েকদিন হলো খায় না, মা নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাবা নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ইয়েতিম সন্তানেরা বাবারেও পায় না, মারেও পায় না। গাজা প্যালেস্টাইনের মাটিতে বাইতুল আকসার পাশে তারা আজকে নির্যাতনের শিকার হয়েছে। একের পর এক বম্বিং করে তাদেরকে হত্যা করছে। গোটা বিশ্বের মুসলমানেরা নিন্দা জানায়। ভারতের মাটি, বাংলার মাটি থেকে নিন্দা জানানো হয়, আরবের মাটি থেকে নিন্দা জানানো হয়, কিন্তু ইহুদিরা তাদের অস্ত্র তাক করেছে মুসলমান নিধনে। একটি নিকৃষ্ট খেলায় মেতে উঠেছে। ঠিক একই ফর্মুলায় যখন ইহুদিদের মুসলমানদের বিরুদ্ধে মুতার প্রান্তরে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হচ্ছিল, হযরতে যায়েদ বিন হারিসা যুদ্ধে শাহাদত বরণ করলেন, বীর দর্পে যুদ্ধ করলেন। হযরতে জাফর বিন আবু তালেব যুদ্ধে যখন ডান হাত কাটা গেল, বাম হাতে আল্লাহর রাসূলের তরবারিটা, আল্লাহর রাসূলের ওই পতাকাটা ধরে থাকলেন। শাহাদাতের তামান্না নিয়া লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাটা উপরের দিকে উড্ডীন করে রাখলেন। মুতার প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হচ্ছে, বাম হাতটাও কেটে গেল। হযরতে জাফর বিন আবু তালেব আল্লাহর রাসূলের সাহাবা, ডানে বামে ছিল, তাদেরকে বলে, আমার রাসূলকে একটা বার সংবাদ দিও। ও পাশের সাহাবীরা, আমার রাসূলকে মাহারা ইতিম নবীরে একবার একটু সংবাদ দিও, সংবাদটা জানিও। জাফর বিন আবু তালেব যুদ্ধ করতে করতে ডান হাতটা কর্তন করেছে। কলিজার টুকরা সন্তানরে রেখে এসেছি, আমরা তারে দেখতে চাই না। মাহারা ইতিম দ্বারা নবীর চেহারাটা মনে পড়ে, আমার আল্লাহরে বড্ড ভালোবাসি। বাহু দিয়া দাঁত দিয়া পতাকাটা উপরের দিকে ধরে রেখেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে দৌড়ে তার কাছে যায়। এরপরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও হযরতে জাফর বিন আবু তালেবের কাছে গেলেন, পতাকাটা ধরলেন, দেখলেন আবু জাফর বিন আবু তালেবের শরীরটা রক্তাক্ত হয়েছে, কয়েকটা খণ্ড আবু তালেবকে করা হয়েছে, কিন্তু তখনও তিনি শাহাদত বরণ করেন নাই। মুখটা তখনও অল্প অল্প করে বলছে, শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহরে বড্ড ভালোবাসি, আমার রাসূলকে বড্ড ভালোবাসি। ওই সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে আবার দর্বে জিহাদ করতে করতে শাহাদত বরণ করলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ হযরতে বিশ্ববিজয়ী বীর খালিদ বিন ওলীদের মাধ্যমে মুতার প্রান্তরে 3000 সৈন্য, 2 লাখ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করল। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে প্যালেস্টাইনের পাশে, জর্ডানের পাশে মুতার প্রান্তরে যুদ্ধ হয়েছিল। আজকে গজওয়ে হিন্দ মুসলমানদেরকে ডাকিতেছে, আসো শাহাদাতের তামান্না নিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য নিজের তাজা রক্তকে ঢেলে দাও, নিজের সন্তানকে লাগলে ছেড়ে দাও, নিজের স্ত্রী পুত্র ছেড়ে দাও, সংসার প্রয়োজনে ছেড়ে দাও, আল্লাহর জান্নাতকে ক্রয় করে নাও নিজের রক্তের বিনিময়ে। নগর এলাকার মা বোনেরা নিজেদের সন্তানদেরকে তৈরি করুন। প্যালেস্টাইনের মায়েরা সন্তানদেরকে তৈরি করে শরীরে তেল মাখে আর বলে, বাবা বড় হও। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা ইহুদিরা দখল করে রেখেছে, বাবা তুমি কবে বড় হবে? বাইতুল আকসারে উদ্ধার করতে হবে। ও মায়েরা বোনেরা, আজকেও সামনে গোটা বাংলাদেশে এরকম একটি মায়ের প্রয়োজন, যারা ওই সাইফুল ইসলাম আলিফের মতো মায়ের প্রয়োজন। গতকালকে আলিফের লাশটা যখনই ওই প্যারেড ময়দানে চট্টগ্রামে নেওয়া হয়েছে, আমি আপনাদেরকে বলি লক্ষ লক্ষ মানুষ গেছে, মা তার সন্তানের মুখে হাত দিয়া বারবার চুম্বন করছে, মায়ের চেহারাটা দেখছে। আগের দিনে মাকে বলেছিল, মা গো আমি কখনো ইসকনকে সহ্য করতে পারি না, আমার রাসূলের দুশমনদেরকে সহ্য করতে পারি না। মার মুখে মুখ লাগিয়ে সাইফুর রহমান নাকি
বারবার মাকে বলেছিল, মা আমি শাহাদতের তামান্না নিয়ে ফেসবুকে লেখালেখি করি, আমাকে বারবার ইসকনের সদস্যরা হুমকি দেয়। মা গো, আল্লাহ রাসূলের সাহাবারা জেনে বুনে জিহাদের ময়দানে গেছে, নিজের গলা কেটে দিয়েছে। মা গো, আমিও যুদ্ধ করতে চাই, আমাকে হয়তো ওরা বেশি দিন বাঁচাবে না, ওরা বারবার মোবাইলে হুমকি দেয়। আগের রাত্রিতে মাকে বলেছিল তার একটা ছোট্ট সন্তান 7 বছরের মেয়ে আছে, সাইফুল ইসলাম আলিফের ওই মেয়েটার কথা আজকে যখন ইউটিউবে দেখলাম, মনের মধ্যে হলো আমাদেরও সন্তান আছে। কেমনে সাইফুল এমন ভাবে বলেছিল, মা গো যে কোনো সময় তোমার বাবা থাকবে না। ওই যে জাফর বিন আবু তালেবের মতো, ইলমুদ্দিনের মতো সাইফুল ইসলামও বলেছিল, মা গো বেশি দিন তোমারে আদর করতে পারবো না। মা আমারে হুমকি দেয়, আমি সেতে ভয় পাই না, আমি ইসকনকে ভয় পাই না, হিন্দুত্ববাদকে ভয় পাই না, কাফেরদেরকে ভয় পাই না। বীর চট্টলা শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশে ইসকনের ঠাঁই হবে না। মা ছোট্ট সন্তানের মুখে বারবার নাকি চুম্বন দিত, তার স্ত্রী বারবার কাঁদে আর বলে, সাইফুল আমারে গত কয়েকদিন হলো বারবার বলে, মনে রাখবা ইসকন আমারে টার্গেট করেছে, ওরা যে কোনো সময় আমারে মারবে, তুমি মনে রাখো আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু শুধু মনে রাখবা আমারে আল্লাহ যেন শাহাদাতের তামান্না, শাহাদাতের মর্যাদা দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের প্রাণ প্রিয় কলিজার ভাই সাইফুল ইসলাম আলিফ গত 3 দিন আগেও 2 দিন আগেও নিজের সন্তানদেরকে এই কথা বলতো। বাংলাদেশে ইসকনেরা টার্গেট করে কিছু মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছে, আমরাও শাহাদাতের তামান্না নিয়েছি। আমার রাসূল বলেছে, মান সাআলাল্লাহু শাহাদাতা, যদি কেউ শাহাদাতের নিয়াত করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল্লাহ তাকে শাহাদত হিসেবে কবুল করবে। যতদিন এই হাদিসটা যেদিন পড়েছি সেদিনই আমরাও সিদ্ধান্ত নিয়েছি, অন্তত পক্ষে আমার আব্বা হাফেজ আব্দুল্লাহ বিন কাজেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এদেশে কোরআনের পক্ষে কথা বলেছে, আমরাও নিয়াত করেছি আল্লাহর জমিনে আজকে যদি বাড়িতে ফেরার আগে ইসকনের সদস্যরা আমাদেরকে হত্যা করে, আমার যদি শাহাদতের বিনিময়ে এদেশে ইসকন নিষিদ্ধ হয়, আমার সাইফুলের শাহাদতের বিনিময়ে, কলিজার টুকরা ভাইয়ের শাহাদতের রক্তের বিনিময়ে এদেশে যদি ইসকন পরাভূত হয়, ইসকনকে নিষিদ্ধ করা হয়, ইসকনের কর্মকাণ্ড বন্ধ করে, তাদের সমস্ত নেটওয়ার্কিং বন্ধ করে, বাংলার মাটি থেকে উৎখাত করে, হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, নাসারাবাদ বাংলা থেকে উৎখাত করে এদেশটা হেই ষড়যন্ত্র মুক্ত স্বাধীন বাংলাদেশে কোরআনের দেশ হিসেবে আল্লাহ যদি কবুল করে, সেই শাহাদাতের মিছিলে আমাদের রক্ত দিতে প্রস্তুত আছি। যারা যারা আল্লাহ রাসূলের আশিক, কোরআনের পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করার নিয়াত করেছে, 2 হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে দাও, লিল্লাহে তাকবীর। বাবা গো, দিন রাত 24 ঘন্টা যে বাবার সন্তানেরা কথা শোনে না, অনেক সময় রাগ করে বদদোয়া করে, বাবার সন্তানদেরকে লানত করে, মা সন্তানদেরকে লানত করে। আল্লাহর কসম করে বলি, আমি হাফেজ আব্দুল্লাহ ইবনে কাজেম আপনাদের সবচেয়ে প্রিয় একজন মানুষের সন্তান হিসেবে আমি আপনাদের পায়ে, আমি মৌলা ইহসান বিন আব্দুল্লাহ ইবনে কাজেম আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সন্তানকে কখনো লানত করবেন না, সন্তানকে কখনো সন্তানের বিরুদ্ধে আপনার কোনো ওয়ার্ড যেন উচ্চারণ না হয়, যেটা কবুল হলে সন্তানকে কবুল হয়ে গেলে আপনি বড্ড ব্যথিত হবেন। আমার আব্বার একজন ওস্তাদ, তিনি ছিলেন বড্ড পূজনীয়। আমার আব্বার একজন ওস্তাদ, তার জীবনের একটা ঘটনা, দিন রাত্রি একটা সময় থাকে, বান্দার মুখ দিয়ে যা বের হয় আল্লাহ কিন্তু সেটাই কবুল করে নেয়। দেখবেন এরকম ঘটনা অনেকের জীবনে ঘটে। তার 2টা সন্তান, ওই 2টা সন্তান বাড়ি থেকে যখন বের হয়, ওই 2 সন্তান ডানে বামে 8-9 বছর, 7 বছর, 8 বছরের, 7 বছরের যমজ সন্তান ডানে বামে এসে বাবাকে বারবার বিরক্ত করছে। আব্বার শিক্ষক উনি বলেছিলেন, বাবা আব্দুল্লাহ আমি তোমাকে বলি, আমার ওই সন্তানটা বারবার ডানে বামে আমারে বিরক্ত করছিল, আমার ট্রেনের সময় যায়, আমি দৌড়ে ট্রেন ধরবো, এমন একটা সময় আমার ওই সন্তানটা আমার কাছে খুব ডিস্টার্ব করছিল, আমি একটু রাগ করে বললাম আমি যেন মাদ্রাসার থেকে যাই আশায় এসে আর তোমার চেহারাটা দেখতে না পারি তোমাদের। এই কথা বলে
বলতেছি আব্দুল্লাহ, মনে রাখো জীবনে আমার রাসূল বলেছে মানুষের মুখ থেকে, মানুষের মুখের জবানের কতটা মূল্য আমার আল্লাহ ওই মানুষের মুখের জবানের এত মূল্য দিয়েছে। ওই মানুষটা দিনে একটা সময় আছে যা মুখ দিয়ে বের করবে সেটাই কবুল হয়ে যাবে। আমি বাড়ি মাদ্রাসায় আসলাম ঠিক 3 থেকে 4 দিন পরে, একদিন ফজরের পরে আমার মনটা বড্ড খারাপ, আমি বড্ড কষ্ট পাচ্ছি। 9টা 10টা যখন বাজলো আমার মনে হয় মনের ভেতরে কে যেন পাথর মেরে আঘাত করছে, এত কষ্ট পাই। আমার আব্বাকে ওই তার বয়োবৃদ্ধ শিক্ষক বলছে, আব্দুল্লাহ জেনে রাখো আমি বাড়ি থেকে আসার পরেই মনটা খারাপ, ওই দিন বড্ড মনটা আরও খারাপ করছে। হঠাৎ করে 11টা 12টার সময় আমি যখন গোসল করতে যাব দেখি আমার এক আত্মীয় আতপাত করে দৌড়ে দৌড়ে আমার মাদ্রাসায় আসলো। আমি তারে পাওয়ার পরে বললাম, তুমি মাদ্রাসায় কেন আসলা, কি হয়েছে বলো তো, আমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে কিনা? ওই সন্তান আমার ভাতিজা আমার কিচ্ছু বলে না, শুধু বলে চাচা বাড়িতে যেতে হবে, দ্রুত চলেন। বলে আব্দুল্লাহ আমি বাড়িতে যাব, আমার পা ওঠে না, মনে হয় শরীরের সব শক্তি চলে গেল। আমার অন্তরে ভয় হলো। বাড়ি থেকে আসার সময় 2টা সন্তানরে আমি এমন একটা কথা বলেছি, বলার পরেই আমার কলিজায় বড্ড আঘাত লেগেছে। আব্দুল্লাহ আমি তাড়াতাড়ি রেডি হয়ে কি নিলাম না 4টের গাড়িতে আমি আমার ট্রেনে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার কিছু দূর আগে দেখি অনেক মানুষ খালি আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আব্দুল্লাহ রে, আজরা আল্লাহ রাসূলের হাদিস যে এত সত্য, আল্লাহ রাসূলের হাদিস যে এত বাস্তব, আমার আল্লাহ রাসূলের কথা যে এত ফলে আমি আমার নিজের জীবনে দেখলাম। আব্দুল্লাহ বাড়ির কাছে যতই যাই বাড়িতে ওই দিন সকাল 9টায় আমার 2 সন্তান পানিতে পড়ে দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, সন্তানের জন্য কখনোই লানত করবে না। সন্তানরে কখনো, বিশেষ করে সন্তানরা যখন বিবাহ করে বাবা মার সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়, গ্যাপ সৃষ্টি হয় সে দুনিয়ার কাজে। বাবা গো, সন্তানেরা যদি বাবারে ভালোবাসো, আজকে বাবার পা ধরে একটু ক্ষমা নিও। মাকে যদি আঘাত দাও, মার পা ধরে একটু ক্ষমা নিও। বাবা মার দোয়া ছাড়া দুনিয়ার জমিনে তোমার আর কিচ্ছু নাই। আমার আল্লাহ বলছে অকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসান। বাবা মার মহাব্বতের সুরে তুমি তাদের কাছে দোয়া নিবে। আজকে দোয়ার পরে বাবা মাকে একটু আদর করবে। বাবা আমি তোমাদেরকে বলি, বাবা দুনিয়ায় না থাকলে কি যে হয় সেটা আমারে দেখতে বুঝো না। 2018 সালের 21শে ফেব্রুয়ারি বাবা কথা বলতে বলতে আমার কোলেই দুনিয়ার থেকে চলে গেছে। ওনার সেদিন মাহফিল ছিল জয়পুরহাটে। এই বাবা নামক এই সম্পদ, এই ছায়া যতদিন আছে তার দোয়া, তার খেদমত করে প্রাণ ঢালা দোয়া নেবে। বাবা আমি তোমাদের জন্য নসিহা করলাম আর আপনাদের জন্য অনুরোধ করলাম, সন্তানকে কখনো লানত দেবে না। আমার রাসূল বলেছে যদি কোনো সন্তান কথা না শোনে ওই সন্তানটা আপনারা তার জন্য দোয়া করবেন আর সাদাকা করবেন। কি করবেন? দান করবেন। 10টা টাকা দান করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান বিপদে গেছে, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছে, আপনারা দোয়া করবেন আর সন্তানের জন্য দান করবেন। আল্লাহ আপনার সন্তানকে আপনার কলিজা ঠান্ডাকারী সন্তান হিসেবে কবুল করে নেবে। মায়েরা, সন্তানেরা যদি বিবাহ করে সন্তানদেরকে পর করে দিবেন না। সন্তানেরা বাবাকে আলিঙ্গন করে রাখো, যে কয়েকদিন এই বটগাছ নামক বৃক্ষ আল্লাহর নিয়ামত বেঁচে আছে তোমাদের জন্য। যাদের নাই তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো বাবা না থাকার কত কষ্ট। আমি তোমাদেরকে এইটুকু নসিহা করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা